আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে কনস্ট্রাক্টর নিয়ে। কনস্ট্রাক্টর জিনিসটা কি? লাস্ট ক্লাসে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম। তো ওটারই অংশ হচ্ছে কনস্ট্রাক্টর। তো আমরা যখন একটা আ ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি, যেমন ক্লাস একটা কারের একটা অবজেক্ট তৈরি করছিলাম, কার 1, কার 2। এখানে আমরা এই যে এই পার্টটা কল করি, এটাই হচ্ছে কারের ক্লাসের একটা কনস্ট্রাক্টর। তো এখানে আমরা যদি কোনো আমরা যে কাস্টম কোনো কনস্ট্রাক্টর এড না করি, সে ম্যানুয়াল তার ভিতর থেকে যে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, সে ওটাকেই কল করে আরকি। তো আমরা সবসময় কনস্ট্রাক্টরকে কল করাই। যেহেতু আমি এখানে কোনো প্যারামিটার পাঠাই নাই, মানে প্যারামিটার পাঠাই নাই। মানে হচ্ছে ক্লাসের আন্ডারে আমি কোনো প্যারামিটার পাঠাই নাই। সেজন্য সে এখানে কোনো প্যারামিটার নেয় নাই, ভ্যালু নেয় নাই আরকি। তো কনস্ট্রাক্টর সবসময় পাঠায়। সে যদি আমরা নিজেরা অ্যাসাইন করে না দেই ডিফল্ট বা মানে নিজেরা অ্যাসাইন না করে দিই, সে ডিফল্ট যেটা আছে সেটাকেই সে নিয়ে যায় আরকি। তো এখন আমরা দেখব যে হচ্ছে কিভাবে আমরা কনস্ট্রাক্টর পাঠাইতে পারি। কনস্ট্রাক্টর কেন দরকার? তো আমরা নরমালি যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে var name equal নেম স্ট্রিং, ঠিক আছে? এখানে নাল দেওয়া আছে। কার মডেল এগুলা দেওয়া আছে। তো এখন আমরা কি করব? আপনারা হচ্ছে দেখবেন যে আমি এখানে কিছু ভ্যালু পাঠাই দিব। ঠিক আছে? যেমন হচ্ছে নেম, ঠিক আছে? নেম এটা হবে স্ট্রিং, স্ট্রিং দেন আমাদের ওখানে কি আছে যা আছে আমরা সব প্যারামিটার এটার মাধ্যমে পাঠাবো। কালার এটা হচ্ছে কনস্ট্রাক্টর মানে আমার এগুলো পাস করে দিচ্ছি এখান থেকে। কালার এটা হবে স্ট্রিং দেন আরেকটা কি আছে মডেল। মডেল এটা হবে কি স্ট্রিং। ঠিক আছে? আমি এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পর আমি কি করতেছি এখানে এরকম নাল না পাঠায়ে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে নেমকে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল কনস্ট্রাক্টর আরকি। এটা প্রাইমারি কনস্ট্রাক্টর এর মতো করে কাজ করতেছি আমরা এখানে প্রাইমারি কনস্ট্রাক্টর। আমাদের আরো কয়েকটা কনস্ট্রাক্টর আছে Kotlin এ আমরা ওগুলো দেখব। আজকে আমরা প্রাইমারি কনস্ট্রাক্টর দেখতেছি। এখানে হচ্ছে মডেল। আমি এখানে পাঠিয়ে দিছি। আপনি দেখেন যে এখানে এরর দিচ্ছে। এই কনস্ট্রাক্টরটা দেওয়ার মানে হচ্ছে আমাদের এভাবে এখানে অ্যাসাইন না করে আমরা ভ্যালুগুলো সরাসরি অ্যাসাইন করব কোথায়? এখানে। মানে আমি এই যে ফর আমার এইভাবে car.name লেখার দরকার নাই। আমি জাস্ট হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুগুলো পাস করে দেব। আমার কিন্তু অনেকটা জিনিস কমে গেছে যে আমাকে এভাবে একটা ডট দিয়ে করার কোনো দরকার নাই। আমি এখানে ভ্যালু পাস করে দেব, আমার কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সহজ ওয়ে কনস্ট্রাক্টর ইউজ করে কাজ করার। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাক্টর ইউজ করে কাজ করব। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো করবই। ঠিক আছে? তো এখানে যদি আমি এখন নেমের জায়গায় আমি যদি ফরটা ওখানে লিখি, যে এখানে ফার্স্ট এর ক্ষেত্রে আমরা যেটা ফর, ঠিক আছে? আমি নেমকে পাঠিয়ে দিলাম ফর, দেন হচ্ছে আমার যাবে হচ্ছে ৩ টা জিনিস পাঠাইতে হবে, না পাঠাইলে এরর দিবে। ফর, দেন হচ্ছে ব্লু, হচ্ছে কালার, দেন আমার যাবে হচ্ছে মডেল। মডেলটা দিয়ে দিই হচ্ছে জাস্ট নরমালি মাছ ছিল ওইটাই দিয়ে দেই মাছ। ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 1 এর ক্ষেত্রে। আমরা কার 2 নিয়েছিলাম। এটাকে আপাতত আ কমেন্ট করে রাখি। একটা দিয়ে আমরা চেক করে দেখি আগে আরকি। কার 1 কে আমি প্রিন্ট করাই। এখন আমি এখন যদি সেভ দেই, যদি রান করাই, দেখি আমাদের কি আসে। আমাদের কিন্তু আচ্ছা সরি এখানে এগুলোকে আমি কি করে দেই? সরাই ফেলি। ঠিক আছে? রান হচ্ছে, রানটা হয়ে নিক। আমি সরাই ফেলছি। তাহলে বলবেন যে হয়তো এগুলা দিয়ে রান হচ্ছে। আমি আগে এটা বুঝাই নিই। সময় নিচ্ছে রান হইতে। আমরা একটু দেখে নিই। তো কনস্ট্রাক্টর এর কাজটা আশা করি বুঝতে পারছেন। রান হইতে, হইতে আমি এটা আরেকবার বলে ফেলি। আচ্ছা যাই হোক রান হয়ে গেছে। তো এখানে ২ বার চলে আসছে। আচ্ছা আমি এগুলাকে কি করি? এগুলাকে রিমুভ করে দেই। ঠিক আছে? আমার এগুলো দরকার নেই। ঠিক আছে? সেভ দিলাম, রান করলাম। এখানে যদি দেখেন এই যে আমাকে ফরওয়ার্ড, ব্লু, মাছরাঙা দিচ্ছে। আমি জাস্ট হচ্ছে প্যারামিটার গুলো ওখানে পাস করছি। আমি কিন্তু অ্যাসাইন করি নাই যে কার ডট নেম ইকুয়াল এত। এটা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করার ফায়দা আরকি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে কনস্ট্রাক্টর কি কাজ করে। আমরা এখানে আরেকটা জিনিস সিম্পলিফাই করতে পারি। আমরা প্রাইমারি কনস্ট্রাক্টর যেহেতু ইউজ করতেছি, প্রাইমারি কনস্ট্রাক্টর একটা জিনিস
এইভাবে যদি আমরা না করি, দেখেন যে এখানে আমি যদি চাই যে না আমার এইটাই শুধু কাজ করবো, আমার এটা দরকার নাই। দেখবেন যে এরর দিচ্ছে একটা ওখানে। হ্যাঁ? যে এখানে একটা এরর দিচ্ছে। কারণ আমি তো নেম নামে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। তো তাইলে আমি কিভাবে এই লাইনগুলো না লিখে শুধু এটার মাধ্যমে কাজ করতে পারি? এটা একদম সিম্পল ওয়ে। এটাকেই মূলত প্রাইমারি কনস্ট্রাক্টর বলে। আপনি জাস্ট ভারটা এখানে অ্যাসাইন করে দিবেন। নাথিং এলস। Kotlin এ এই একটা সুবিধা। ভারটাকে অ্যাসাইন করে দিবেন। তার মানে ভেরিয়েবল হ্যাঁ, নিচ্ছে ভেরিয়েবল হিসেবে এটাকে নিচ্ছে। তো এখানে কিন্তু এখন কাজ হচ্ছে। আপনি যদি রান করান, শিফট F10 দিলাম। এখানে দেখেন যে আমার সেইম ধরনের কাজটাই করছে। এই যে একদম সিম্পল ওয়েতে সেইম কাজটাই করে দিয়েছে। আমি জাস্ট আগের যেই এম ফাংশনগুলো ছিল ওগুলো ছিল। জাস্ট হচ্ছে আমি ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে কি করছি, ফাংশনকে ইউজ করার ক্ষেত্রে বাইরে করতে হবে। আ আ মানে ভিতরে করতে হবে। আর আপনি যদি প্যারামিটার পাস করতে চান, আপনি কনস্ট্রাক্টরের মাধ্যমে একদম ভেরিয়েবল ক্রিয়েট করে পাঠিয়ে দিতে পারেন। একদম সিম্পল ওয়ে। এইজন্যই আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি কনস্ট্রাক্টর ইউজ করব। আমাদের আরেকটা কনস্ট্রাক্টর আছে সেকেন্ডারি কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট দেখব আরকি। তো এরপরে ধরেন যে আমি আরেকটা আ ভেরিয়েবল আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে এটা কার2 দেই। এটাকে আমি BMW দেই। দেখি আমাদের কাজ করে কিনা BMW। দেন এটাকে আমরা রেড করি। রেড আর এটাকে আমরা ধরেন ইউজ করি হচ্ছে A20 এই জাস্ট ইউজ করলাম নাথিং এলস। দেন আমি এখানে প্রিন্টের মধ্যে আমি এই ২ টাকে হচ্ছে অ্যাসাইন করি। কন্ট্রোল দিয়ে আমি কপি করে নিলাম। এখানে আমি হচ্ছে কার2 আর কার2 এটাও কার2 করে দেই। না 2 কার2 সেভ দিলাম। মানে আমি রান করলাম। দেখি আমাদের কি আসে। এই যে আমাদের দেখেন যে ফোর্ড, ব্লু, মাছরাঙা হচ্ছে ১ম কনস্ট্রাক্টর ১ম টার জন্য ১ম যেই অবজেক্ট আছে ওই অবজেক্টের জন্য। দ্বিতীয় হচ্ছে BMW রেড K22 এটা হচ্ছে 2nd আমাদের অবজেক্টের জন্য। তো আশা করি আমরা বুঝতে পারছি বা আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে আমরা আম মেন আমরা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের পরিবর্তে আমরা প্রাইমারি কনস্ট্রাক্টর ইউজ করে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এখানে আশা করি সুবিধাটা বুঝতে পারছেন যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ হচ্ছে আমরা যখন কনস্ট্রাক্টর ছাড়া ম্যানুয়ালি ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করি তখন আমি না দিলেও কিন্তু আমার কনস্ট্রাক্টর বা আমার হচ্ছে অবজেক্টটা এরর দিচ্ছে না। আমি যদি কোনো রকম ভ্যালু অ্যাসাইন নাও করি। কিন্তু আপনি যখন কনস্ট্রাক্টরকে দিয়ে দিবেন, কনস্ট্রাক্টর অ্যাসাইন করে দিবেন, তখন আপনি যতটা কনস্ট্রাক্টর ভেরিয়েবল অ্যাসাইন করবেন ততটা যদি আপনি কনস্ট্রাক্টর কল করার সময় এখানে অ্যাসাইন করে না দেন তখন আপনাকে অবশ্যই এরর দিবে। তো আপনার যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, আমার সবগুলাই এড করতে হবে, আমার সবগুলা মাস্ট বি দিতে হবে, তখন আপনি কাজটা করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।